হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। তোমাদের আগের দিন আমি বিএমসি আর কংক্রিটের সাবজেক্টটা শুরু করেছি, ঠিক আছে। ওখান থেকে আগের দিন কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন করেছিলাম। আজকেও ওই সাবজেক্টের ওপরই কিছু কোশ্চেন আজকে করে নেবো। চলো আজকে ফার্স্টের কোশ্চেনে চলে যাই। দ্য রক্স ফর্ম ডিউ টু সলিডিফিকেশন অফ মাউন্টেন মাস লেইং বিলো আর অ্যাবাভ দ্য আর্থ সারফেস আর কল্ড। কী বলেছে যে রকটা তৈরি হচ্ছে কি মল্টেন মাস সলিডিফিকেশনের ফলে তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় কি ইগনিয়াস রক, ঠিক আছে। সেটার নাম হচ্ছে ইগনিয়াস রক। আর সেডিমেন্টারি রকটা কি হচ্ছে, আমাদের ডিপোজিশন হয় ক্লে, সিল্ট, স্যান্ড, এটা ডিপোজিশনের ফলে সেডিমেন্টারি রক তৈরি হয়। আর মেটামরফিক রক তৈরি হচ্ছে ইগনিয়াস আর সেডিমেন্টারি রকটা প্রেসার এবং টেম্পারেচার চেঞ্জের ফলে যে রকটা তৈরি হয় পুরোপুরি রূপান্তরিত শিলা বলা হয়, ঠিক আছে। পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তার কেমিক্যাল কম্পোজিশনগুলো সেম থাকে কিন্তু পুরো রকটা পুরো চেঞ্জ হয়ে যায় তার প্রেসার এর ফলে এবং টেম্পারেচার চেঞ্জের ফলে, এবং ওটা কী হয়, ওটা খুব হার্ডও হয়। ইগনিয়াস এবং সেডিমেন্টারি রকের থেকে মেটামরফিক রকটা কিন্তু বেশি হার্ড হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমরা তিন ধরনের রক সম্পর্কে জানলাম। এইটাই আমাদের রকের যদি ক্লাসিফিকেশান বলা হয় তা তিন ধরনের মোটামুটি জেনারেল ক্লাসিফিকেশান হয়: ইগনিয়াস, মেটামরফিক আর সেডিমেন্টারি, ঠিক আছে। তো যেটা সলিডিফিকেশনের ফলে হচ্ছে মল্টেন মাস, মানে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাতে ফলে যে লাভাটা বা ম্যাগমাটা বের হয় সেটার ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইগনিয়াস রক, যাকে আমরা বলি আগ্নেয় শিলা। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাবো সেডিমেন্টারি রকস আর ফর্ম ডিউ টু। সেডিমেন্টারি রক এখনই বললাম, গ্র্যাজুয়াল ডিপোজিশন অফ মেটেরিয়াল লাইক স্যান্ড, ক্লে, ইটিসি জেনারেলি বাই সেটিং ওয়াটার। এটা হচ্ছে কি সেডিমেন্টারি রক। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে গ্রানাইট ইজ অ্যান এক্সাম্পল অফ। গ্রানাইট কোন রকের এক্সাম্পল? অ্যাকুয়াস, সেডিমেন্টারি, মেটামরফিক না ইগনিয়াস রক? গ্রানাইট হচ্ছে ইগনিয়াস রক। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা বলবে যে এত সোজা সোজা কোশ্চেন কেন আমি রেখেছি? আমি একদম বেসিক থেকে স্টার্ট করছি যাতে সবাই যেন প্রিপারেশানটা নিতে পারে। যারা একদম প্রথম থেকে স্টার্ট করছে তারাও যেন প্রিপারেশানটা রেডি করতে পারে, সেই জন্য একদম বেসিক কোশ্চেনগুলো প্রথমে রেখেছি, তারপর আস্তে আস্তে মিডিয়াম থেকে হার্ডে যাব, ঠিক আছে। তো এগুলো একদম বেসিক কোশ্চেন রক থেকে, ঠিক আছে। বিল্ডিং মেটেরিয়ালস পড়তে গেলেই ফার্স্টে আমাদের রকটা পড়তেই হয়। রক, সিমেন্ট, হ্যাঁ, তারপরে আমাদের ব্রিক, এগুলো তো পড়তেই হবে। তার বেশি কোশ্চেন প্রথমে করে নিয়ে তারপর আস্তে আস্তে সেখান থেকে যে মিডিয়াম কোশ্চেন হয় বা হার্ড কোশ্চেন হয় সেগুলো করবো। তো নেক্সট কোশ্চেনে চলে যাবো। ইগনিয়াস রক হচ্ছে কি ক্রিস্টালাইন, গ্লসি অর ফিউজ স্ট্রাকচার, ঠিক আছে। স্ট্রাকচারটা হয় কি ক্রিস্টালাইন অর গ্লসি। অপশান এ হচ্ছে তাহলে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাবো 5 নম্বর। ল্যাটেরাইট ইজ কেমিক্যালি ক্লাসিফাইজ অ্যাজ। ল্যাটেরাইট হচ্ছে কি আর্জিলিসিয়াস রক, মানে এর মধ্যে ক্লে, অ্যালুমিনিয়ার ভাগটা বেশি থাকে, ঠিক আছে। সিলিসিয়াস মানে সিলিকার ভাগটা বেশি থাকবে। সিলিসিয়াস রক স্যান্ড পার্টিকেলস বা সিলিকা পার্টিকেলস বেশি থাকবে, যেমন কোয়ারজাইট। আর ক্যালক্রিয়াসিয়াস রকের মধ্যে ক্যালসিয়ামটা বেশি থাকবে। এক্ষেত্রে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আজকে পুরোপুরি রকের ওপরই কোশ্চেন আছে। নিস ইজ কেমিক্যালি ক্লাসিফাইড অ্যাজ। নিস হচ্ছে কি? নিস হচ্ছে সিলিসিয়াস রক, ঠিক আছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাবো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ আর্জিলিসিয়াস রক। আর্জিলিসিয়াস রক হচ্ছে কি রক? যার মধ্যে ক্লে পার্টিকেল বেশি থাকবে। এখানে কায়ালিন, স্লেট, ল্যাটেরাইট সব কটাই কিন্তু আর্জিলিসিয়াস রক। তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাবো 8 নম্বর। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ সিলিসিয়াস রক। এখানে সব কটাই কিন্তু সিলিসিয়াস রক। গ্রানাইট, নিস, কোয়ারজাইট, ঠিক আছে, সব কটাই হচ্ছে সিলিসিয়াস রক। তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে মার্বেল ইজ অ্যান এক্সাম্পল অফ। মার্বেল কী টাইপের রক? মার্বেল হচ্ছে কি আমাদের মেটামরফিক রক। মেটামরফিক রক এটা হচ্ছে লাইমস্টোন থেকে সেটা চেঞ্জ হয়ে মেটামরফিক রক তৈরি হয়ে গেছে, তার নাম হচ্ছে মার্বেল। তাহলে লাইমস্টোন থেকে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে কি আমাদের মার্বেল, আর এটা মেটামরফিক রকের এক্সাম্পল। এরপরে চলে যাবো। স্লেট ইন দ্য ফর্ম অফ টাইলস ইজ ইউজড। কোথায় আমরা স্লেটকে ইউজ করি? অ্যাজ অ্যান এক্সিলেন্ট রুফ কভারিং মেটেরিয়াল। রুফ কভারিং মেটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয়। কারণ কি হয় যে
থার্মাল যে চেঞ্জ হয় বা রূপটা যে আমাদের সামার ক্লাইমেটে কি হয়, ওখানটা গরম বেশি হয়, ঠিক আছে। এই স্লেট যদি আমরা সেখানে ইউজ করি মেটেরিয়াল হিসাবে, মানে রূপের ওপরে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা অ্যাবজর্ব করে নেবে এবং রুমটা ঠান্ডা থাকবে, ঠিক আছে। সেই জন্য রূপে আমরা কভারিং মেটেরিয়াল হিসাবে স্লেটকে ইউজ করে থাকি। অপশান হচ্ছে সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 11 নম্বর, গ্রানাইট ইজ মেনলি কম্পোজড অফ। গ্রানাইট কী দিয়ে তৈরি? গ্রানাইট হচ্ছে আমাদের ফেলসপাত থাকে, মাইকা থাকে আর কোয়ার্টজ থাকে। কোয়ার্টজ, ফেলসপার আর মাইকা, এই সব কটাই থাকছে হচ্ছে কি গ্রানাইটে। অপশান ডি হচ্ছে তাহলে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি 12 নম্বর, স্যান্ডস্টোন কনসিস্ট অফ। স্যান্ডস্টোন হচ্ছে কি আমাদের থাকে কোয়ার্টজ, লাইম, সিলিকা। কোয়ার্টজ, লাইম, সিলিকা, তাহলে অপশান সিতেই আছে, কোয়ার্টজ, লাইম, সিলিকা নিয়ে হচ্ছে স্যান্ডস্টোন। স্যান্ডস্টোন থেকে সেটা চেঞ্জ হয়ে মেটামরফিক অ্যাকশানে হয়ে যায় কোয়ার্টজাইট, ঠিক আছে। স্যান্ডস্টোন থেকে কোয়ার্টজাইট আর লাইমস্টোন থেকে হয়ে যাচ্ছে আমাদের মার্বেল। 12 নম্বর কোশ্চেনে কী বলেছে? কম্প্রেসিভ স্ট্রেংথ অফ গ্রানাইট। গ্রানাইটের কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 70 to 130 mn, মানে মেগা নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। 70 to 130 mn পার মিটার স্কোয়ার। অপশান বি হচ্ছে তাহলে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো। ইন অর্ডার টু ড্রাইভ দ্য কোয়ারি shaft of freshly quarried stone, it should be exposed to open air for a period of। আমাদের যে স্টোনটা বার করা হচ্ছে কোয়ারি থেকে, আমাদের রক থেকে সেখানে স্টোন বার করা হয়, স্টোনটা তৈরি মানে করে নেওয়ার পর, মানে ক্রাশ করে স্টোনটাকে কী করা হয়, তৈরি করা হয়, সেটা ওপেন অ্যাটমসফিয়ারে বা ওপেন এয়ারে রাখা হয় 6 to 12 মান্থ, যাতে অ্যাটমসফিয়ারিক যে অ্যাকশন হয় সেই অ্যাকশনটা যাতে তাদের মধ্যে যদি কিছু চেঞ্জ আসে সেই চেঞ্জটা যাতে নিতে পারে স্টোনটা, সেই জন্য আমাদের ওপেন টু অ্যাটমসফিয়ার ফেলে রাখতে হয় 6 to 12 মান্থ। অপশান হচ্ছে সি। নেক্সট চলে যাবো, স্পেসিফিক গ্র্যাভিটি অফ স্টোন শুড নট ইন এনি কেস বি লেস দ্যান। আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি অফ স্টোন কিন্তু সবসময় 2.5 বেশি হবে, ঠিক আছে, কম হবে না। 2.65 থেকে 2.95 অবধি ধরা হয়, ঠিক আছে, কিন্তু সবসময় 2.5 বেশি হয়ে থাকে, ঠিক আছে, তার নিচে কিন্তু হবে না। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাবো, আর্জিলিসিয়াস রক্স হ্যাভ দেয়ার মেন কনস্টিটিউয়েন্ট অ্যাজ। আর্জিলিসিয়াস আমি আগেই বলেছি, আর্জিলিসিয়াসে ক্লে এবং অ্যালুমিনিয়াম ভাগটা বেশি থাকবে। কার্বনেট অফ লাইম হচ্ছে ক্যালকার্সিয়াসে, সিলিকা আর স্যান্ড থাকে হচ্ছে সিলিসিয়াস রকে। তাহলে ক্লে আর অ্যালুমিনিয়াম হচ্ছে আর্জিলিসিয়াস যে রক্স তার কিন্তু মেন কম্পোনেন্ট, ঠিক আছে। অপশান বি হচ্ছে তাহলে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাবো, দ্য কালার অফ গ্রানাইট ইজ। গ্রানাইটের কালার গ্রে হয়, গ্রিন হয়, ব্রাউন হয়, সব রকমই কিন্তু হয়ে থাকে, অল অফ দিস। নেক্সট চলে যাবো, এ লাইমস্টোন কন্টেনিং অ্যাবাউট 30% অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড সিলিকা ইজ কল্ড। লাইমস্টোনে 30% অ্যালুমিনিয়াম সিলিকা থাকলে সেটাকে আমরা কী টাইপের বলি? সেটা হচ্ছে কাঙ্কার, ঠিক আছে, সেটা হচ্ছে কাঙ্কার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ স্যান্ডস্টোন। স্যান্ডস্টোনের কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে কত? 65 mn পার মিটার স্কোয়ার। 65 mn পার মিটার স্কোয়ার। অপশান সি। এগুলো ওয়ান লাইনার কোশ্চেন, একদম ডিরেক্টলি অ্যান্সার মনে রেখে দেবে, এটা বুঝবার কোনো ব্যাপার নেই। একদম কম্প্রেসিভ স্ট্রেংথ অফ স্যান্ডস্টোন এরকমই কোশ্চেন দিয়ে দেবে, অপশান দেখে একদম যেটা অপশান আছে মানে 65 যেখানেই থাকবে সেটা কিন্তু মারতে হবে। তো কিছু কিছু জিনিস আমাদের কিন্তু একদম ভালোভাবে মনে রেখে দিতে হবে। নেক্সট, স্পেসিফিক গ্র্যাভিটি অফ স্যান্ডস্টোন ইজ 2.65 থেকে 2.95। 2.65 থেকে 2.95 এইটার মধ্যে কিন্তু মোটামুটি স্টোনের স্পেসিফিক গ্র্যাভিটিটা ভ্যারি করে, ঠিক আছে, মানে 2.5 ওপর থেকে মোটামুটি 3 আগে অবধি, ঠিক আছে, সমস্ত স্টোনের যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা কিন্তু ভ্যারি করছে এটুকু রেঞ্জের মধ্যে। নেক্সট, দ্য সিলিসিয়াস স্যান্ডস্টোন হুইচ হ্যাজ বিন সাবজেক্টেড টু মেটামরফিক অ্যাকশন ইজ। মোরাম আছে, ল্যাটেরাইট আছে, কোয়ার্জাইট না ডলোমাইট। এখানে বলেছে সিলিসিয়াস স্যান্ডস্টোন, তাহলে সিলিসিয়াস হচ্ছে কোয়ার্জাইট, ঠিক আছে, ল্যাটেরাইট, মোরাম এগুলো হচ্ছে আমাদের আর্জিলিসিয়াস রক, ঠিক আছে। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
মোটামুটি আজকে যে ক্লাসটা থাকলো সেটা কিন্তু পুরোপুরি স্টোনের ওপরে থাকলো, মানে রক যেটা সে তার ওপরেই কিন্তু মোটামুটি থাকলো। ক্লাসিফিকেশানটাও মোটামুটি জানা হয়ে গেল, এখান থেকে কিছু কোশ্চেনও হয়ে গেল। তো আমি বেশি লেন্দি করছি না ক্লাসগুলো, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে। ছোটো ছোটো ক্লাসের মধ্যে আমি করার চেষ্টা করছি। তোমরা আমাদের চ্যানেলটা এখন ফলো করো। আমি রেগুলার বেসিসে ভিডিও আনার চেষ্টা করছি, যাতে তোমরা রেগুলার বেসিসে করতে পারো। বিএমসিটা মোটামুটি বিএমসি এবং তার সাথে কংক্রিট একসাথে ধরেছি, যেহেতু বিএমসির কিছু পার্ট আমাদের কংক্রিটে আছে, যেমন লাইম সিমেন্ট এগুলো কিন্তু আমাদেরকে কংক্রিটও পড়তে হচ্ছে, বিএমসিতেও পড়তে হচ্ছে। সেই হিসাবে একবারে বিএমসি কংক্রিট তারপর আরসিসি এটা কমপ্লিট করে নিয়ে তারপর আবার অন্য কোনো সাবজেক্টে যাব, ঠিক আছে। তোমরা এখন মোটামুটি এইভাবেই এমসিকিউগুলো প্র্যাকটিস করো। ইন্টারভিউ ক্লাসটা যেমন চলছিল ওটাও চলবে, দুটোকে প্যারালালি আমি কন্টিনিউ করার চেষ্টা করছি। তোমরা এখন আমাদের চ্যানেলটা একটু ফলো করো। মাঝে কিছুদিন গ্যাপ হয়ে গেছিলো, কিন্তু এখন আমি চেষ্টা করছি কন্টিনিউ যাতে করতে পারি, ঠিক আছে। আর তোমাদের যদি কিছু প্রবলেম হয় তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি কোনো প্রবলেম থাকে বা মনে হয় যে এরপরে এই সাবজেক্টের শুরু করা উচিত, সেরকম করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা জানাবে অথবা কমেন্ট সেকশনে জানাবে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওগুলি যদি লাইক করে দিও। নমস্কার।